যে তুমি মুসলমান যাতে অন্য কোনো ধর্মের মানুষরে তুমি অনাসত্য কোনো প্রকারে তারে তুমি কষ্ট দিও না। তারে কষ্ট দেওয়ার গালি দেওয়ার অধিকার তোমার নাই, নবীজি না করিয়া গেছেন। এর জন্য আমরা কি করি, ধৈর্য ধারণ করিয়া আমরা আসি, আমরা সবর করি। আমরা সেই ভারতবর্ষে কোনো সময় কোনো প্রকারে আমরার উপরে যদি অন্যায়ভাবে যদি অত্যাচার হয়, তবু আমরা কি করি, ধৈর্য ধারণ করিলাই। এটা খেনে আমরা করি বলে আমরার নবী, বিশ্ব নবী এইভাবে কুল আরব দেশের মধ্যে নবীজি ইসলামের দাওয়াতের জন্য, নবীজি যখন বিভিন্ন জায়গায় কলিমার দাওয়াতের জন্য প্রচারের জন্য গেছেন, নবীর পিছনে অসংখ্য সমালোচনা আইছে, নবীজির পিছনে অনেক খারাপ খারাপ মন্তব্য আইছে, নবীজিরে মারছন, ইহা তক কেভাতর দি ইটাইছন, নবীজিরে এত খারাপ মন্তব্য করছেন, গালিগালাজ করছেন, তবু আমরার নবীজিয়ে কখনো এরার দিকে ঘুরিয়া কঠোর কথা কইছেন না। আমরার নবীজি জেলা সবর করছেন, সেই নবীর উম্মত হিসাবে আমরা এইভাবে জমিনে আমরা সবর করতাম। আইব আল্লাহ দান করিলা, এটা সব হইল গিয়া আল্লাহর দান। আল্লাহ খেয়রের জমিন বাল্লা হিসাবে বানাইয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জমিন কোনো মানুষের বেমার দিয়েও আটকাইয়াও রাখিলেন। এটাও সব আল্লাহ ভারণ নেন, সব আল্লাহর। এটা আল্লাহর কোন পরীক্ষা? খেয়রে আল্লাহ বেমার দিয়াও রাখুন, পরীক্ষা করেন। খেয়রে আল্লাহ বড় মুসিবত দিয়াও পরীক্ষা করেন। খেয়রের বড় ধরনের কোনো কঠিন সমস্যা ফেলাই আল্লাহ পরীক্ষা করেন। খেয়রে রিজেক দিয়া, খেয়রে না দিয়া, খেয়রের আওলাদ দিয়া, খেয়রে না দিয়া, এটা আল্লাহর পরীক্ষা। দেখি আমার বন্দায় আমারে ডাকেনি, আমার ইয়াদ করেনি। তাই আমরা মুসলমান জাতি, আমরার কিছু কর্তব্য আছে, আমরার কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্বগুলো আদায় করতাম। আমরার জীবনে কিছু দায়িত্ব আছে, আওলাদর প্রতি দায়িত্ব আছে, সমাজের ক্ষেত্রে দায়িত্ব আছে, প্রতিবেশীর ক্ষেত্রে দায়িত্ব আছে। আমরা দায়িত্ব যদি আমরা আদায় করি না, মানুষ যদি দায়িত্ব গ্রহণ করে না, দায়িত্ব কি জিনিস বুঝে না, তো সে প্রকৃত মানুষও নাই। আজকে গড়ের বাবায় যদি তাই কোনো দায়িত্ব গ্রহণ করেন না, এই পরিবার চলবো নি হচ্ছায় না, আস্তা পরিবার সঙ্গে। স্কুলের মাস্টারসকলে যদি দায়িত্ব গ্রহণ করেন না, দায়িত্ব লইন না, তে চালানি যাইব নি? জি না। এক মহাজনে যদি তার দায়িত্ব চালাইন না সুন্দর করি, তার দোকানের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাব। হ্যাঁ, এক ব্যাংক ম্যানেজার, ব্যাংকের যারা দায়িত্ব আছে, যদি দায়িত্ব ফুরাফুরি আদায় করেন না, ব্যাংকের বিজনেস লেনদেন নষ্ট হয়ে যাব। হইব না? না, সবর দায়িত্ব আছে আমরা। তবে আমরা দায়িত্বর প্রতি আমরা খেয়াল করতাম। আমরার উপরে কিছু আল্লাহ জিম্মা দিছে, আমরার উপরে কিছু আল্লাহ হক দিয়া দিছে, আমরা এই হকগুলো আদায় করতাম। আর আমরা এই ভারতীয় নাগরিক যে দেশে আমরা বসবাস করি, আর এই দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ। এশিয়া মহাদেশের মধ্যে এত উন্নত এক দেশ, যে দেশ ইলা এক এক দেশ আছে শুধু ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু খ্রিস্টান ধর্মের মানুষ, কিছু দেশ আছে শুধু সনাতন ধর্মের মানুষ। কিন্তু এমন এক দেশ ভারত, যে দেশের মধ্যে ইসলাম ধর্ম, সনাতন, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, শিখ বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে মিলিত অবস্থায় বসবাস করডাই না রাখা যায়। কয়েক ধর্মের মানুষ, কয়েক জাতি মানুষ আমরা সেই ভারতে আমরা বসবাস করি। আর এটা অতুলনীয় এক দেশ অন্যান্য দেশের তুলনায়। তাই মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এই দেশে বসবাস করি, আর আমরা মুসলমান, আমরা আর প্রতিবেশী পাড়াপড়শি সনাতন ধর্মের মানুষ আছেন, হিন্দু মানুষ। আমরা আর প্রতিবেশী রাজ্য, বিশেষ করে এক এক রাজ্যের মধ্যে খ্রিস্টান ধর্মের মানুষ আছেন। কিন্তু আমরার নবী, বিশ্ব নবীয়ে এমন সুন্দর বার্তা দিয়া গেছেন, এত সুন্দর উপদেশ দিয়া গেছেন যে তুমি মুসলমান যাতে অন্য কোনো ধর্মের মানুষরে তুমি অনাসত্য কোনো প্রকারে তারে তুমি কষ্ট দিও না। তারে কষ্ট দেওয়ার গালি দেওয়ার অধিকার তোমার নাই, নবীজি না করিয়া গেছেন। এর জন্য আমরা কি করি, ধৈর্য ধারণ করিয়া আমরা আসি, আমরা সবর করি। আমরা সেই ভারতবর্ষে কোনো সময় কোনো প্রকারে আমরার উপরে যদি অন্যায়ভাবে যদি অত্যাচার হয়, তবু আমরা কি করি, ধৈর্য ধারণ করিলাই। এটা খেনে আমরা করি বলে আমরার নবী, বিশ্ব নবী এইভাবে কুল আরব দেশের মধ্যে নবীজি ইসলামের দাওয়াতের জন্য, নবীজি যখন বিভিন্ন জায়গায় কলিমার দাওয়াতের জন্য প্রচারের জন্য গেছেন, নবীর পিছনে অসংখ্য সমালোচনা আইছে,
নবীজির পিছনে অনেক খারাপ খারাপ মন্তব্য আইছে, নবীজিরে মারছন, ইহা তক কেফাতর দি ইটাইছন, নবীজিরে এত খারাপ মন্তব্য করছন, গালিগালাজ করছন, তবু আমরার নবীজিয়ে কখনো এরার দিকে ঘুরিয়া কঠোর কথা কইছেন না। আমরার নবীজি জেলা সবর করছন, সেই নবীর উম্মত হিসাবে আমরা এইভাবে জমিনে আমরা সবর করতাম। তাই মাহতারাম হাজির কেরাম, ইসলাম ধর্ম মনোনীত যে একটি ধর্ম, শান্তির ধর্ম আমরা সবসময় আমরা জানি। আমরা ইসলাম ধর্মের মধ্যে সবটাকি মুসলমানের পরিচয় হইল গিয়া মাথায় টকি দিলে অটোমেটিক চিনা যায় মুসলমান। কারণ এমন একটি ধর্ম, এমন একটি ইউনিফর্ম বিশ্বনবী বাহির করিয়া গেছেন যে এমন সুন্দর একটা টকি আমরা মাথা দেই, যেটা দেওয়ার লগে লগে মুসলমান বলিয়া পরিচয় হয়ে যায় গিয়া। টকি তো আরও বহুত আছে, অন্য ঠান্ডা টুব আছে, এটা সবেও লাগায় না, সব জাতীয় লাগায়। সামনে দিয়া বিভিন্ন ডিজাইনওয়ালা, চতুর্দিক ডিজাইনওয়ালা, ফৌজ ডিপার্টমেন্ট যারা আছে, মিলিটারি, এরাও বিভিন্ন ধরনের টুপ মাথার মধ্যে দেয়। কিন্তু বিশ্ব নবী যে সুন্নতি একটা তকি মাথায় টুপি যেটা ঘোষণা দিয়া গেছেন, দেখাইয়া গেছেন, ই তকির মতো আর দেশ পৃথিবীর কোনো দেশ কোনো মানুষ ই টুপিরে আর ইলা গ্রহণ করছে না, ইলা দিন না। আমরা টুপি দেখার লগে লগে আমরা পরিচয় যাই যে আমরা মুসলমান হয়ে গেলাম। এর জন্য যার বিশেষ করিয়া দ্বিতীয় নম্বর হইল, নবীজি এমন একটা সুন্দর সিস্টেম জমিনে তুইয়া গেছেন যে মুসলমান তুমি তার আরেক মুসলমানের লগে সাক্ষাৎ যখন করবাই, তোমাদের স্নেহ মমতা মায়া মহাব্বত বাড়িব, তোমাদের হিংসা কিনা এগুলা দূর হয়ে যাব, সব কিছু দূর করি যায়। এমন একটা নবীর সুন্নত জমিনে কায়েম করিয়া তুইয়া গেছেন, যেটা হইল গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম এই মতো সালামের মতো আর কোনো বিশ্বর জমিন বড় বড় আরব বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আসন, যে ধর্মের মহানেতা বড় বড় পণ্ডিতরা আসন, বড় বড় গুরুরা আসন, সালামর মতো কোনো একটা এইভাবে কোনো জিনিস বাইর করিয়া যাইতে পারছি নখন যায় জি না। অত সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে নবীজি এত সুন্দর একটা কালাম জমিনের মধ্যে তুইয়া গেছেন। তাই নবীজি না কোরআনও আছে সেই সালামের কথা, কোরআনও অসংখ্য জায়গার মধ্যে সেই সালামের কথা আছে। এর জন্য আমরা এক মুসলমান আর এক মুসলমানকে দেখা করার সঙ্গে সঙ্গে আমরা কর্তব্য হইল কি সালাম করা। সালাম তো অবশ্যই আমরা করি না, না কোন যাই, বেশিরভাগ আমরা সালাম করি। কিন্তু সালাম যদিও আমরা করি, সালাম জানি, এক অন্যরে সালাম দেই, কিন্তু জবাবটা প্রায় জায়গাত ব্যতিক্রম ধরিলায়, সালামর জবাবটা সঠিকভাবে আয় না। এখান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন, ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এ আমার বন্ধুগণ, তুমি জানিয়া রাখো, ও নবী আপনি জানাইয়া দেন, যখন তোমার একজনে সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালাম যখন দিলাইব, দেওয়ার লগে লগে তার সালামর জবাবটা সুন্দর করে তুমি সালাম লৌটাইও। সালামর জবাবটা সুন্দর করে লৌটাইও। আল্লাহ কইছেন এর অর্থ হইল সালাম ওইব, সালাম দিবা, কিন্তু জবাব সুন্দর হইয়া আইতো নাই। ওই ছোটো ভাই যাওয়ার বাস তুমি সাউন্ড বক্সের আগে বুঝো না, আওয়াজ আয় না, যাও ইনি খেয়ার উবাইতে দিও না, এমনি সাউন্ড বক্সের আওয়াজ কম আর বাড়ে না, না কিন্তু বাড়ে না হোক একটু দেন ঠান্ডার কম বুঝিয়ে একবারে লোড কম লইস, সাউন্ড বক্স দূর হইন তাই ফর্দার বাড়াই দেখো, অগুত তাই না, অগুত মনে বালা অগুত দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনা মুস্তাহাব বলা সে কইবা মনে কয় ওয়াজিব উজিব নি রাখিতা, প্রায় সময় ইলা হইলাই এর লাগে সালাম করা হইল নবীর সুন্নত, আমরা জানিয়া রাখতাম। অতএব নবীজি ফরমাইন সালাম যেই সময় একজনে দিল, সালামর জবাব দেওয়া হইল গিয়ে ওয়াজিব। আল্লাহ রসুল কইতরা সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আর আল্লাহ কইতরা বি আহসানা মিনহা আও রুদ্দুহা,
তুমি তাই সালামর জবাবটা সুন্দর করি লৌটাইও, জবাবটা সুন্দর করি তুমি তাই দিও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন রাসূলুল্লাহর কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনার কাছে সালাম। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন রহমতুল্লাহ, বাড়াইয়া কইছেন। নবীজি কইলা, আল্লাহ তোমার উপরে সালামতি শান্তি দান করক, রহমত নাজিল করক। বাড়াইয়া কইলা জবাব দেনেওয়ালায়, জবাব দেনেওয়ালা কে বলে নবীজি। আরেকজন ব্যক্তি গেছেন গিয়া সালাম দিলা আল্লাহর রাসূল রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করক, বরকত আল্লাহ নাজিল করক। এই ব্যক্তিরে নবীজিও তো লম্বা করি সালামের জবাব দিলা। আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূল রে সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা শুধু ওয়া আলাইকা। সেই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আমি তো লম্বা করি আপনারে সালাম দিলাম, আপনি শুধু ওয়া আলাইকা কইলা, এর মানে আমি বুঝলাম না। ওয়া আলাইকা এগুলা আরবি গ্রামার, কাফ জমির দিয়া অনেক অর্থ বুঝে, আলিম হলে বুঝতে পারবা। আমরা যারা ইংলিশ পড়ি, ইংলিশের মধ্যে গ্রামার আছে, বাংলার মধ্যে তেমনিভাবে গ্রামার আছে, ঠিক ওইভাবে আরবির মধ্যে গ্রামার আছে। তখন নবী যে ফরমাইলা ওয়া আলাইকা, আমি তোমারে কইলাম সালাম যতটুক অতটুক তুমি দিলাইছ, এর জন্য আমার পক্ষ থাকি আমি সংক্ষিপ্ত আকারে তোমারে সালামর জবাব দিলাইলাম। মানে তুমি যা কইছো সালাম ওয়া আলাইকা আমার পক্ষ থাকিও তা, কিন্তু ওয়া আলাইকা এটা আবার তাফসীরে লেখছেন এটা নবীজি কইসলা হিসাবে নবীর লাগি খাস, আমরা এটার ওয়া আলাইকা কইতাম না। এখন যদি কেউ গিয়া বাজারও কেন আসসালামু আলাইকুম, সৈয়দ সাহেবরা যদি কেউ সালাম করেন, সৈয়দ সাহেব যদি ওয়া আলাইকা ওয়া আলাইকা, কেউ কইবা ইয়া আল্লাহ সৈয়দ সাহেবে কিতা নয়া শুরু করলা, কইবার না কইতে কিতা কইলা রে বা ওয়া আলাইকা অর্থ কিতা বা এই সালামর জবাব এটা নয়া খান থেকে আবিষ্কার হইলেন না, না কইবা হই গেছে নয়া মনে কিতা বার হয়ে গেছে। এর জন্য এটা নবীজি কইছেন ওয়া আলাইকা, যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ওয়া সাহাবীরা শুনো, সালাম যে ইবাদত যেটা, এটা তুমি তার তুচ্ছ মনে করিও না। সালাম যদি কোনো আমার উম্মতের মধ্যে কেউ যদি এইভাবে সালাম দেন, আসসালামু আলাইকুম, ওই বান্দার আমলনামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করবা। আরেকজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সেই বান্দার আমলনামার মধ্যে 20 নেকি আল্লাহ দান করবা। কেউ যদি এইভাবে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই বান্দার আমলনামার মধ্যে 30 নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা। হোক সুবহানাল্লাহ। এতে বুঝা গেল লম্বা করে সালাম দিলে সওয়াব বেশ ওলারান, আর বাড়তি করিলে সওয়াব কম। তবে ইনো মাসলা আছে, সালাম দিতে সময় বুঝিয়া দিতাম দিলে এনরে আমি লম্বা করে সালাম দিব, এই জবাব পুরা দিবান না নাই, যদি বুঝেন না আমি লম্বা সালাম দিলে জবাব পুরা পাইতাম না, এর লাগে বাড়তিও করিল, অসুবিধা নাই, সালাম আদায় হয়ে গেছে গিয়া। সালাম যে কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ গিয়া যদি সালাম দে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। বাড়ির মধ্যে গিয়া যদি কোনো মানুষে সালাম দে, আহল পরিবারের উপরে যদি সালাম দে, কুরআনের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আয়াত নাজিল হইল কোন সময়? আরবও এক সময় আসলো, বড় খারাপ রেওয়াজ আসলো আরব কান্ট্রি নবীজি আসার পূর্বে। অতএব নবীজি আসার কিছুক্ষণ পরেও এমন বুড়া এক রেওয়াজ আসলো, এক মানুষ আর এক মানুষের ঘরে গিয়া ঢুকি যাইতো বিনা পারমিশনে, গিয়াও ঢুকি যাইতো ওপেন, গিয়াও ঢুকি যাইতো, গিয়া মানে পরোয়া করতো না, জিজ্ঞাসা করতো না, কোনো ইজাজত লইতো না, গিয়াও ঢুকি যাইতো। এইভাবে একটা রেওয়াজ আসলো। তখন কোরআনত হুকুম জারি হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, ও নবী আপনি জানাইয়া দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ও ঈমানওয়ালা ও ঈমানদার হল লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্যর ঘরের মধ্যে যখন যাইবাই অন্যর বাড়িতে যখন যাইবাই যাওয়ার পরে হাত্তা তাস্তানিসু তুমি তেন কি করিও ইজাজত চাইও ইজাজত চাওয়ার পরে যদি তোমারে পারমিশন দেন তাহলে আর ঘরের মধ্যে তুমি যাইও ইজাজত পাও না ঘুরিয়াইও আর যদি ইজাজত পাইলাও কারোর ঘরের মধ্যে যদি যাও যাওয়ার পরে নবী আল্লাহ কইরা ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও ঘরের মানুষরে কি করিও তুমি দেন সালাম দিও। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন মানুষের বাড়ির মধ্যে গিয়া যদি সালাম দিয়া থাকে এই বাড়ির মধ্যে আহলে পরিবার সালাম দিলই সালামর দ্বারা বাড়ির মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন বলে তার দলিল কিতা একদিন আমরার নবী গেছিল এক সাহাবীর বাড়ি যে সাহাবীর নাম হলো হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর বাড়ির মধ্যে গিয়া নবী যে সালাম দিলা আসসালামু আলাইকুম কোনো জবাব নাই আসসালামু আলাইকুম কোনো জবাব নাই দুইবার সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ গুরিয়া যাইত্রা গিয়া সাদ ইবনে উবাদা গর তাকি বাইরিয়া সাদ ইবনে উবাদা বাইরিয়া দেখুন রাসূলুল্লাহ গর তাকি যাইত্রা গিয়া বাড়ি তাকি যাইত্রা গিয়া সাদ ইবনে উবাদায় ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ আপনি গর তশরিফ আনকা আপনি গর তশরিফ আনন আমি আপনার সালাম শুনছি জবাবটা বড় আস্তে দিছি হে কইত্রা সাদ ইবনে উবাদায় সালাম শুনছি আপনার জবাবটা আসতে দিদি ইলা আপনার বাড়ি যদি কোনো মেসা ভাইয়া ডাকয় মালিক বাড়িত নি বাড়িত থাকলে বারকা আপনি জবাব দিছেন আস্তে আস্তে বলিস আইয়ার কইও বারইছেন আস্তে আস্তে বাড়ি যখন আপনার ডাক শুনি আর কিন্তু আমি জবাবটা জুড়ে দিতাম পারি আর না এই সব মেসা বেজার হয়ে যাবানি গাঁর কোনো মানুষ বেজার হয়ে যাবেন জি না আবদে কয়স নামে এক সাহাবি আসলাম এই সাহাবি জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে তশরিফ আনন আর প্রশ্ন করলা কইলা রে বা ও সাদ ইবনে উবাদা তুমি কোন কারণে নবীজির সালাম শুনলাই জবাব দিলাই না অত আস্তে দিলে কারণটা কি সাদ ইবনে উবাদা জানান বলে আমি কোন কারণে আস্তে দিছি আমি পরে কইয়ার তুমি মাতিও না তুমি আমি পরে কইয়ার নবীজির গড় নিছন বড় সম্মান করিয়া গড় নিয়া ফয়লাও মেহমানদারি করছন মেহমানদারি কিতা দি করলা মেহমানদারি কিসমিস দিয়া কওকা সুবহানাল্লাহ সাদ ইবনে উবাদা সাহাবী কিসমিস দিয়া মেহমানদারি করছে আমরার দেশে মেহমানদারির আওয়াজ গেলেও চা ওলারান গেলেও চা দেন আর এর পরে ফান দেন আরে এই দুইটা কমন এর থেকে বেশি নাই কোনো ফ্যামিলিত আছে বা কিছু বাইরা মেহমান আইসন তোরা দিলা চা ফান আর লগে কিছু তাকে চাউমিন ম্যাগি ওটা বাংলাদেশ গেলে দেখবা খুব বেশি ম্যাগি দেয় বুঝাইছেন চাউমিন খুব বেশি দেন আমরা তাত বেশি প্রস্তুক বা কমপ্লেক্স ওটা দেন নানি ওটা দিয়া মেহমান সেমাই দিয়া মেহমানদারি আমরা করি ওটা আমরার দেশের আওয়াজ আরব কান্ট্রিত যাকুয়া আপনি গেলেও ফল দিবা লগে আপনার বিরিয়ানি বা গোস্ত পাইবা এগুলো রেডি থাকে বুঝাইছেন ফলেও ফল বাদে খালি গোস্ত বিরিয়ানি যা খাইতে পারো এক জায়গার এক রকমের আপনার সিস্টেম হইল গিয়া আওয়াজ হইল গিয়া কোনো জায়গাত আছে আমার জীবনে এক জায়গাত গেছিলাম বহুত আগে যা আইজ তাকি মনে হয় 17-18 বছর আগে এক জায়গাত গেছিলাম আসামর এক কোনাত এক সাইটে এটা পড়ছে অরুণাচল বর্ডার হিনু গিয়ালে মেহমানদারি কিতা দি ফয়লা খানি নাই ফয়লা তেল আর পানি দিয়া বুঝাইছি আমি হইলাম রে তেল আর পানি কি ফয়লা দিকে 2 বোতল বাদে শুনলাম এরা কইলা লগর বাইয়ে কইলা আমরার দেশের সিস্টেম হইল যে নয়া মেহমান আইবা আটিয়া হেরান হইয়া এন খালি ভাওয়াতে খালি তেল দিতা খালি বুঝাইছি ও দিলাম কত সময় হাতে ভাবে তেল বুঝাইছেন ওই তারার দেশের সিস্টেম তারার দেশ বলতে তারার এলাকাত কলা আমরা দেশ হইলা তেল পানি দিলে মানছে আসিবা না রে কইছে কইবা ও তার লাগে আইসুন আমার ভাত জ্বলে না আমার ভাও ঠিক আছে কইবা না ওই একটা মেহমানদারি নবীজির মেহমানদারিটা করলা সাদ ইবনে উবাদা কিসমিস দিয়া রাসূলুল্লাহ কিসমিস খাইয়া সামান্য রইছে কিসমিস খাইলা বাকি কিসমিস গুলা সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যত আসলা সারায় বরকতান হিসাবে কি করলা বাটিয়া খাইলা এর জন্য দলিল হইল গিয়া আমরার সাহাবকল বুজুর্গ হল
বড় উস্তাদে মুহতারাম হল সুফিয়ানে এজাম হল মাঝে মধ্যে আপনার বাড়িতে আসবা। আপনার বাড়িতে আসছেন, আসার পরে যা আপনি ফলমূল দিছেন খাইয়া রইছে বরকতান হিসাবে আপনি খাইতে পারবাই, তাত ফায়দা আছে। কোনো বড় বুজুর্গ হোক কা মুমিন হোক কা বন্দার মুখর খাওয়া খাওয়া যাইজ আছে। নবীজি ফরমাইন সুয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিন আর এক মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। এর লাগি শর্ত হইল গিয়া মুমিনের মুখর খাওয়া খাইতা, মুমিনের মুখর খাওয়া খাইতা। মুমিন খারাপ, মুমিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে মুমিন, বিশেষ করিয়া তারা আল্লাহর উপর ঈমান আনছে, তাদের ভিতরে তাকওয়া আছে, নেক কাম সব সময় করতে আছে, এরা হইল গিয়া বিশেষ করিয়া মুমিন। আর যারা মদ পান করবা, যারা গাঁজা খাইবা, যারা বিভিন্ন নেশা জাতীয় জিনিস পান করবা, এরার মুখর সোয়া খাইতাও না পারলে দার লইতা না, কারণ এরা তো মুমিন নাই। এরা কোরআনের ভাষা খোয়া থাকছে, এরা গুনাহ কবিরা করনেওয়ালা। এরা একগুলো মানুষ দুনিয়ার জমিনে চিহ্নিত হয়ে গেলা নেশাযুক্ত জিনিস খানেওয়ালা। এরা খাইয়া জীবনটা বরবাদ করবা খড্ডা, যার কারণে এরা মানুষ দেখবা বেশিরভাগ রাত আউরি রাস্তাঘাটে বেশিরভাগ পাওয়া যায় না, না কোন যায়। ও এরার চলাচল হইল রাত যত গোনায় হমুকা খালি 12টা খালি 12 খাওয়া লাগবো না নি কোন যায়, যেসা সামনে খাইলে সরম না নি। এর লাগিয়া ইফুডেন যারা খাইতরা, আমি নিজে চিন্তা করলাম, দেখলাম একদিন যে মদ বানায়, যে মদ কোম্পানির মালিক, যে যারা মদ কোম্পানির মালিককে মদ বানাইয়া বেচে গোটা ওয়ার্ল্ড হে মালগুলা সাপ্লাই দের জায়গায় জায়গায় বিক্রিয়র, বেটা মার্সিডিজ গাড়ি লইয়া কি টিপটপ খাওয়ার লইয়া ঘুরের আর খার আরামে। আর আমরা মাঝখানো উঠেন লইয়া খাইয়া হবাই উল্টিয়া হড্ডা হবাই বাল্লা খাইতরা, বুঝাইছেন নি। আর ও ভেদা উড়া হইয়া বাড়ির যাইতরা, মানুষে দেখিয়া কইতরা আইসে রে আইস, আইস বেশি খাই দিছে কই না। হ্যাঁ, ওই ফুটের দেখাইবার দরকার কিতা কৌসায়, ইবুড়াইনটা যেন খাইয়া বরবাদ হইতরা। আল্লাহর বন্দেগান, এরার মুখর জিনিস কোনোদিন সোয়াব আপনার আমার খাইতাম না, পরহেজ করতাম। সুয়ারুল মুমিনে শিফাউন, মুখর মুমিনের মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো বিশেষ করিয়া দেখুন জানি কোনো বুজুর্গ হলে পানির মধ্যে ফু দেয়, ফু দিয়া বাচ্চাইন তরে খাওয়ায়, খাওয়া কোনো বাচ্চাই নহলে খায়নি, তার মধ্যে শিফা আছে। আর ফু দিয়া পানি খাওয়াইলে এই পানির মধ্যে আল্লাহ একটা আসর পয়দা করিয়া দে, ইটার তাকি আল্লাহ শিফা পয়দা করিলায়। পানি ফু দিন না নিবা তবিবা তোর লাগে, পানি তেল অর্থাৎ ফু দিন দিয়া খাওয়াই, যে ফায়দা আছে না না। সর্বপ্রথম ফু খেয়ে লইয়া আইল দুনিয়ার জমিনের স্টার্টিং ফু খেয়ে দিসলা জিব্রাইল ফরিস্তায়। সর্বপ্রথম ফু দেওয়াটা দেখাইছিলা জিব্রাইল ফরিস্তায়, এর আগে ফু আসলো না, বুঝাইছেন। জিব্রাইলে 2 দিন ফু দিছেন, দুই ফুয়ে খাম হয়ে গেছে। কোন 2 দিন ফু দিছিলাম? হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন নবী সম্পর্কে একটি ঘটনা আনছেন। বলে কি ঘটনা আনছেন? আজিজ নামক একজন নবী আসলা, তানর গড় বাড়ি আসলো ফিলিস্তিন। বর্তমান যে হক্কা ইসরায়েল আর ফিলিস্তিনে যে জায়গার মধ্যে যুদ্ধ চলিতে আছে, সেই জায়গায় হজরতে আজিজ নবীর আল্লাহ নবী হিসাবে জমিন পাঠাইছিলা। তান বয়স আসলো প্রথম অবস্থা মাত্র 40 বৎসর। তান গড়ে একজন মেয়ে আসলা দাসী হিসাবে, তান মেয়ে নাই দাসী হিসাবে গড়ের হাজ কামর এক মেয়ে আসলা, বয়স আসলো 20 আর তান আসলো 40 তান ইন্তেকাল হয়ে গেছে আজিজ নবীর। আমরা তো কয় নবীর নাম জানি, হায়াতুল হায়ওয়ান অসংখ্য নবী ওগুলোর নাম আনছে। ওলি অটোমেটিক চিন পাইবা, আমি ওলি ইলা বাজার গিয়া খোয়া লাগতো নাই, আমারে ওলি কোনো সময় খোয়া লাগতো নাই। মানুষ যেই সময় আল্লাহর বালা কাম করা আরম্ভ করে দিব, অলির দরজায় যেই সময় মানুষ গিয়া পৌঁছে যাইব, অটোমেটিক সেই মানুষ অলি হয়ে যাইব। আর আল্লাহ আসমানের সিদ্ধান্ত নেন গিয়া খারে অলি বানাইতা, খারে কতটুক সম্মান দিতা, খারে কতটুক রুজি রোজগার দিতা, আল্লাহ আসমানের মধ্যে সিদ্ধান্ত নেন গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া আল্লাহর অলি হল যারা আসন এই দুনিয়ার জমিনের মধ্যে শুয়া আসন, অলি হল চিন্তা আসন, সিনিয়র না হয়তো অলি হল
হকিকাতান অলি যারা কোনোদিন আমি খোয়া লাগতো না বলে আমি অলি মানুষের দিল আল্লাহ জাগাইয়া দিলাইবা মানুষে কি কইবা অলি আল্লাহ কইবা মানুষে অলি কইবা এমনি আল্লাহ দিল জাগাইয়া দিবা তাই অলি অলি কান তাই নিজে খোয়া লাগতো না আর অলি অকল তাকি যেটা সাদির হয় জাহির হয় এটাই লগে কেরামত এটা কিতা কেরামত সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর ওয়ালি ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যে ওয়ালি আল্লাহর ওয়ালি যে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই ভারতের জমিনও আসার পরে ও শ্রীগৌরী এক জায়গা আসলো নাম শুনছো তো বদরপুর যাওয়ার আগে শ্রীগৌরী ও জায়গাত নদিয়া খালি বাঙ্গিয়া লিয়া যায় গিয়া নদিয়া কিতা করে বাঙ্গিয়া লিয়া যায় গিয়া আজ তানোর চু বইব তাও ফুলতলি সাহেব কেবলার সারা দম লাগে কইলা সাহেব তোরা দোয়া করো কোয়া আপনি তোরা কিচ্ছু দেখো কোয়া ইনু নদী সারা বাঙ্গে লিয়া যাগি রোড উঠ লিয়া যার গিয়া নদী কিতা করে রোড উঠ সারা লিয়া যার গিয়া সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও সময় একটা দলা ফড়িয়া দিসলাম শ্রীগৌরীর জমিনের মধ্যে দলা ফড়িয়া নদীর সাইডে ফড়িয়া ছাড়িয়া দিসলাম এই সাইডটা এই সাইডের দিকে বাঙ্গা কমি গেল গিয়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেল গিয়া আজ পর্যন্ত দেখা যায় নদী ফিরিয়া গেছে গিয়া এই সাইডে বাঙ্গাটা বন্ধ হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ এটা আল্লাহর ওলি আকলার কেরামত দেহকা বুস্তান দেশের মধ্যে আল্লাহরে ওলি আসলা তার নাম আসলো বাইজিদ তার নাম আসলো কিতা বাইজিদ বাড়ি কোন জায়গা বুস্তান দেশ বুস্তান দেশের মধ্যে বাইজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি রহমতুল্লাহ কারণে হইয়ার তান ইন্তেকাল হয়ে গেছেন গিয়া ছোট্ট থাকতে তান শিশু থাকা অবস্থায় মায়ের খুব বেশি খেদমত করতাম আর মার দোয়ার বরকতে মায়ে কইসলাই আল্লাহ আমার বাইজিদ রে বড় ধরনের একজন সুলতান আরিফিন বানাইও মার দোয়ার বরকতে বাইজিদ রে আল্লাহ ওয়ালি বানাইলাইলাম ও বুস্তান দেশের মধ্যে একটা অঘটন ঘটছে বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হইছেন যে মহিলা হইলাগে দেহ ব্যবসায়ী আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে আসন মেঘালয় যাক্কা কিংবা তো আপনি মণিপুর যাক্কা ওলা কিছু হিলসের ইয়া কিছু রাজ্য আছে অর্থাৎ কিছু লাইনের হোটেলও কিবা তো কোনো বস্তির মধ্যে ইলা কোনো মহিলা অকল পাওয়া যায় দেহ ব্যবসায়ী যারা মহিলা হলে পুরুষরা নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় বিনিময়ে তারা কি করেন টেকা হাতের মধ্যে লয় ইলা কিছু মহিলা অকল আসন কিনা এইভাবে মহিলা অকল আসন বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাইর হয়ে গেলাম দেশের যুবক ছেলেরা সেই মহিলার কাছে যান রাত্রিটা খাটায় কিছু সংখ্যক মুরব্বী হল গিয়া বুস্তান দেশের মধ্যে বাইজিদর কাছে গিয়া কইলা সাহেব আপনি একজন আল্লাহর মায়ার বন্দা বুজুর্গ আপনি দেখো একটু খেয়াল করিয়া আপনি আল্লাহর ওয়ালি একটু নজর করুন আমরা দেশে একজন মহিলা বাইর হইছে যে মহিলাটা দেহ ব্যবসায়ী যেটার কারণে আমাদের দেশের ছেলে উপযুক্ত ছেলেরা নষ্ট হয়ে যাইতরা গিয়া আমরা দেশের ছেলেরা বরবাদ হয়ে যাইতরা এই মহিলার কাছে যায় ও সময় বাইজিদরে খোয়ার লাগা লাগা বাইজিদে কইলা আমারে জায়গার পরিচয়টা দিয়া দেও কোন জায়গাত পরিচয় দিয়া দিলা বাইজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেছেন তাই তখন বয়স্ক হয়ে গেছেন বৃদ্ধ মানুষ যাওয়ার পরে সেই মহিলা জানাইল আপনি কোন কারণে আসছো বলে মা গো শুনলাম তোমার কাছে বুঝিনি পুরুষেরা রাত্রি কাটাইলে বিনিময়ে তুমি টাকা লেও কি পরিমাণ টাকা দিতে লাগবো তুমি আমারে খোঁজাই
তখন বৃদ্ধ দেখিয়া সেই মহিলায় অবহেলা করিয়া কইছে, আমার কাছে কোনো মানুষ থাকলে এক রাত্রি থাকলে 200 স্বর্ণ মুদ্রা লাগে, তবে তুমি যদি থাকো 500 স্বর্ণ মুদ্রা লাগবে। কত? 500 স্বর্ণ মুদ্রা লাগবে। তুমি যদি থাকো আমার কাছে 500 স্বর্ণ মুদ্রা লাগবে। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, বাইজিদ বুস্তামি কইলা, মা গো তোমার আমি 500 স্বর্ণ মুদ্রা দিতে আমি বাধ্য আছি, রাজি আছি, তবে আমার শর্ত হইল। কোন শর্ত? বলে হক কাসান শর্ত। বলে 1 নম্বর হইল, মা গো তোমারে আমি একটা কাপড় দিম, কাপড়টা পরিধান করবাই, আর মাত্র 2 রাকাত আল্লাহর ওয়াস্তে নমাজ পড়িবাই, আর কোনো শর্ত নাই, আমি তোমার 500 স্বর্ণ মুদ্রা দিতে রাজি আছি। বলে আচ্ছা ঠিক আছে। তখন বাইজিদ গেলা একটা নতুন কাপড় আনছয়, আনার পরে রাত্রিবেলা সেই মহিলার কাছে গেছেন। এলাকার মধ্যে একটা সমালোচনা হয়ে গেল, আমরার দেশের মধ্যে একজন বুজুর্গ আল্লাহর ওলি, যে ওলি যেই নাচন আল্লাহর ওলি, তাই আমরার দেশের তাইন কিলা দেহ ব্যবসায়ী মহিলার কাছে গেলা গিয়া, তাইন কিলা গেলা গিয়া একটা মাথায় রাখ, তাইন তো আলে কি কারণে গেছুন না বাবা, যার কারণে বিশেষ করিয়া দেখুন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, মা গদর তুমি কাপড় খান্তা নেও। তাই নীলা কাপড়, মহিলা কাপড়টা গায়ের মধ্যে লাগাইছেন, আর কইরা গো মা অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ো। তাই নফল নামাজ পড়া আরম্ভ করছেন। আর নফল নামাজ যেই সময় পড়া আরম্ভ করলাম, ইদিকে বাইজিদে আল্লাহর ওলিয়া হাত উঠাইছেন। আল্লাহর ওলিয়া হাত উঠাইয়া দোয়া আরম্ভ করছেন, আয় আল্লাহ এই যেন মহিলার মধ্যে খারাপ যেটা নেচার আছে আল্লাহ, সেই নেচারটারে আল্লাহ আপনি দূর করিয়া দেও কি দেও। আমি বাইজিদে কইয়ার মহিলারে আপনি বালা রাস্তায় ঘুরাইয়া দিলাও। ইদিকে বাইজিদে দোয়া করছেন। মহিলার নমাজ শেষ হইছে। নমাজ শেষের পরে এখন ও বাইজিদ ও আল্লাহর বান্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আমি আর জীবনে আর এটা করতাম নাই, আল্লাহ মাফ দিতা। আর আমার যেটা খারাপ যেটা মনে যেটা ছিল এটা কিচ্ছু রইছে না। আপনি আপনার পরিচয় দক্ষ, আপনি খেয়ে মানুষ। আমি বুঝতাম পারলাম না, জীবন তো বরবাদ করে লাইছি, খালি গুনাহ করছি। অহন ভাই যদি কইলা বলে আমি হইলাম বুস্তানোর মধ্যে একজন হইলাম গিয়া, আমি বুজুর্গ মানুষ, আমার নাম হলো বাইজিদ। দেখো আল্লাহর ওয়ালির সুদৃষ্টি বর্ষে, আল্লাহর ওয়ালির দোয়ার বরকতে একজন মহিলা দেখকা বুড়া রাস্তার তাকে ঘুরিয়া ভালো রাস্তার মধ্যে আসছেন। যার জন্য কোনো বালা সুহবতর মধ্যে যাওয়ার চেষ্টা করবা, বালা সুহবত থাকার চেষ্টা করবা। বেশি দিন না, আইজ তাকিয়া 1-3-4 মাস আগে বা 5 মাস আগে আমরার উজানডির সাহেব বাড়ি একজন মহিলা লইয়া আইসন। মহিলাটা বিলকুল মাথে না, আর এমন খবিজ জিন্নাত লাগছে যে জিন্নাতটা লাগার কারণে মহিলাটা একবারে ব্যায়াম তবদিল হয়ে গেছে গিয়া, জবান নাই, জবান গেছে গিয়া। সাহেবে যেমনে বাউর কানো ফুয়ে গুদিছ দুমুদ্দি উল্টিয়া পড়ছে, চিল্লানি শুরু করছে সুবহানাল্লাহ। ও উজানডির সাহেব, উজানডি সাহেবে ফু দেন ফুর মধ্যে পাওয়ার আছে বাবা। আমি আরো কয়েকটা ফু দেখছি, তার কারণ হইল গিয়া হিজবুল বাহার দাম করিয়া পড়য়। হিজবুল বাহার যারা দাম করিয়া পড়ন, দালাইলুল খায়রাত পড়ন, এরার মধ্যে একটা আকর্ষণ পয়দা হয়। ই পরিমাণ ফুর মধ্যে একটা পাওয়ার বাড়ি যায়। এরা প্রায় জিন্নাত রুগী বা চাইলেও একশন নেগে জিন্নাতালা রুগিয়ে ডরাই, জিন্নাতের ডরাই যায়। কারণ হিজবুল বাহার অত গরম এখান কিতাব আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন। ইগান অত বড় একটা কিতাব আমরার নকশবন্দিয়া চিশতিয়া কাদিরিয়া এটা তরিকা রইল গিয়ে সবক। সেটেলমেন্টের সাহেবওয়ালা দেখলাম একদিন শিলচারের এক মানুষ আইছে দেওয়ে দরা, আর হে খুব ভালো একজন শিক্ষিত মানুষ, বিজনেসম্যান, নষ্ট হয়ে গেছে কি
সাহেবে সিটা মারছন মানুষকে চিৎকার দিয়ে উঠিছে পরে জিজ্ঞাসা করিয়া দেখো নিগু দেওর ধরা দেওয়ে ধরছে। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আল্লাহর বন্দাগুলোর মধ্যে আল্লাহ এমন একটা ইসিম দান করছ, ফানি সিটার লগে দেখা যায় মানুষ বেহুশ বেকরার হইয়া পাগল হইয়া খালি দৌড়াইতরা, মানুষ বালা হইয়া আইতরা। ই ফানি সিটার মধ্যে কতটুক মানে আকর্ষণ আছে, কেরামত আছে। হ্যাঁ, তবিব বেজানো খরচ বিভিন্ন জায়গার, আমরা সোনাসার খাদিম সাহেব খরচ, বিভিন্ন জায়গার মেসা বকলে খরচ, যত জায়গার যত তবিব দেখছি সব তবিব বরাক ত্রিপুরা সব দুনিয়া ঘুরাইয়া করিমগঞ্জ সেটেলমেন্টের তবিবর পাওয়ার যেগু ইগু আমি আর কোনো আন পাইছি না। সেটেলমেন্ট খরণ না থনায় দলিছি তা আধা খরণ আধা ছাড়ি দিয়ে নিতে খালি ও মানছি এখন আরাম পাইছি না, সারা কোনো কমি জীবন সবর গা সব শিব হইতো না, কিন্তু ই পরিমাণ এক এক আকর্ষণ হেরে হেরে দেখা যায়। তো অনেক সময় তা বুড়া লাগে ইটা খালি ছাড়ি দিন। আমার কইসন তনায় দর লিছে তবিব সারা করা যায় না, ডেইলি মানুষ আন 300 তবিব করণ কয়টা জানুননি 50টার 250 হচ্ছা। আমারে নিজে কইসন কিতা করবো তেলমানি পড়ি দিয়ে নর্মেল আবার আইবা, কিন্তু 50টাও টিকেটের অগুন দড়ি খামড় মারি আর বাকি গুণ তেলবানি পড়িয়া নর্মেলভাবে বিদায় দিতে খাস তবিব দড়ি না। আমার তবিব দরার যে সিস্টেম যেটা আছে, যে সিস্টেমে যে দড়ি দেখো ও ইটা আকর্ষণ, ও সিটার লগে আবার উল্টিয়া ফোড্ডা, সিটার লগে আবার চুলটা আবার বেউস ফোড্ডা হুশ আড্ডা ওরা খেয়ে দেখাইতে পারবে। আসেন নি ওগুলো ক্ষমতা আছে নাই, কিন্তু খরণ্যার খরণ এক তবে আমি নিজে দেখছি মেঘালয় এক তবিব করছেন 50 লাখ টাকা বার করিয়া দিছো, আমি নিজে দেখা বাদে বেটা এনে গাড়ি এখান দিলেছ 50 লাখ মায়ের গাই লিছি দেয়া না এক মানচার তাই কিতা হয়েছে মোর ওলা আমি পয়সা দিলেই অমুক দিন যা ওগুন নাম নিদ্রা দে দিয়া পয়সা তোরে ফাগলিয়ে এনে দিব যা। ও তো ইকে ভাই পয়সা দিলাইস, ইকে ভাই গাড়ি আন লিয়ে আইসি বাড়ি তুলে নয়া গাড়ি। হ্যাঁ, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগাত এর লাগে দয়া করিয়া কিছু কিছু জায়গাত আল্লাহর মায়ার বন্ধকল আসুন, আল্লাহ খেয়রে কিছু জিনিস দিছে, খেয়রে দিছে নাই তাই লাগে আল্লাহর দয়া এবং মায়া। যার কারণে বিশেষ করে আমি খোয়াত আসলাম কথার প্রসঙ্গে কইলাম আল্লাহর অলি যারা আসন অলি অগলর দ্বারা আমরা যাই ফায়দা হয় ভাই না অলি অগলর ওসিলা লইয়া আমরা দোয়া করতাম, অলি অগলর দ্বারা আমরা যাইতাম, অলি অগলর সুরবত দেখতাম। বালা মানুষের সুরবত তাকার চেষ্টা করিও, বালা মানুষের সুরবত তাকার চেষ্টা করিও। কোনো বাচ্চাইতে বড়া পাই না, বিলকুল বড়া পায় না, দুষ্টামি করে ওটা বালা মানুষের দ্বার লাগাইও, বালা অলি আল্লাহর দ্বার লাগাইও। আখতা কোন বালা অলির দেখবা সুদৃষ্টি হয়ে যাইব, কোনো অলিয়ে যেমনে ফু দিবা তার দৃষ্টি হয়ে যাইব, যার বরকতে আপনার আওলা দেখবারে বালা হয়ে যাইব। বাইজিদ বুস্তামি এমন একজন মহিলা যে মহিলার বা সুদৃষ্টিতে চাইছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার বরকতে মহিলা খারাপ নেচার তাকি বালা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। কি তো হইছে? ভালো হয়ে গেছে। খেয়াল করছেন এবার ভালো হয়। এর লাগে আমরার দেশে একটা রোগ আইছে, যে রোগটা হইল এইডস। নাম শুনছনি? এইডস রোগী। এইডস রোগ হওয়ার পরে এটা বেশিরভাগ ছেলেরা মারা যায়। প্রায় জায়গার ডাক্তার রাখলে লগে লগে কইবা ইতা রোগী সরাইয়া নেও গিয়া। কোনো সময় কোনো খবর পাইলে প্রশাসনিক লাইনে কইবা এরা জমিন থেকে বিদায় দেওয়া, হত্যা করই যাও। এইডস রোগ যেটা সংক্রামক, এগু কোনো সময় হাসরি যায়, বড় মারাত্মক রোগ। কিলা কিতার থাকি বেশিরভাগ সেই রোগটা হইয়া থাকে। ওটা বেশিরভাগ ডাক্তাররা রিসার্চ করিয়া বার করছেন। ও যেন দেহ ব্যবসায়ী যেটা মহিলা সকল আসন, ওটা মহিলার সঙ্গে শত শত পুরুষরা যখন গিয়া মিলিত হয়, এটার থাকি মহিলার কাছে একটা জার জীবাণু একটা পয়দা হয়ে যায়।
এই জীবাণু পয়দা হওয়ার পরে এই মহিলার সঙ্গে যত পুরুষ গিয়া মিলিত হইবা প্রত্যেক পুরুষ কিন্তু সেই রোগে আক্রান্তিত হইবা। এর লাগি এইডস রোগ কোনো দিন ওই গেলে সেই রোগ কমে না, মানুষ মারা যায়। এইডস রোগ আর বাসন্যা বাসবানি কোন মহিলার কাছে হয়? যে মহিলা কয়েকজন পুরুষের সঙ্গে যদি বারবার মিলার চেষ্টা করে, মিলিত হয়। দেহ ব্যবসায়ী কোনো মহিলা যদি থাকে আর এই মহিলার কাছে যদি বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার পুরুষ যার যায়, এটার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার কাছে যারা গিয়া মিলিবা এইডস রোগে আক্রান্তিত হইবা, আর এইডস রোগ হইলে আর বাঁচার কোনো উপায় নাই। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া, বিশেষ করিয়া আমরার মায়ার বন্দা, আল্লাহর মায়ার বন্দা ওলি হল যে জায়গার মধ্যে আসয়, বেমার বর্ষণ মুসিবত বর্ষণ অলির কাছে যাক্কা বাধা নাই। গর আল্লাহর কাছে দোয়া করক্কা, ওলি আল্লাহর কাছে যেন দোয়া করক্কা, ওলি আল্লাহর দ্বার লক্কা, বালা মানুষের দ্বার লক্কা, জীবনে ভালো হইব, ফায়দা হইব। বুড়া মানুষ দেখি বাঁচিয়া থাকার চেষ্টা করক্কা। বুড়া মানুষ থাকি যারা বুধবইবা প্রকাশ্যভাবে ক্ষতি করে, এরা দ্বার থাকি সরিয়া থাকা বালা, এরা দ্বার থাকি সরিয়া থাকা বালা। এর জন্য আল্লাহ তৌফিক দক বিশেষ করিয়া আইস আমি তোড়া আলোচনা করলাম অলি আল্লাহ সম্পর্কে, বিস্তারিত আলোচনা করতাম পারছি না। খালকে তোড়া মাতিমু জাকাত সম্পর্কে, ফিতরা সম্পর্কে, আর আয়া শেষ করিয়া মাইকের কারেন্ট আপ ডাউন হলে করেন আওয়াজ করতে আরাম পাইয়ার না। আর মূলও এ খর কবিছে আমার মাথা মেমোরি আউট করিয়া লাগছে, বুঝাইছি। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।